যেটি উনি বলেছেন সেটি ইনশাআল্লাহ উনি বাস্তবায়ন করবেন। আর উনি যদি বাস্তবায়ন করেন তাহলে সাধারণ মানুষ, দেশের মানুষ বাহবা দিবে এবং দেশের মানুষ তখন আপনার পাশে থাকবে। আর যদি সেটি করতে ব্যর্থ হন, মনে রাখবেন দেশের মানুষ কিন্তু অতীতে কথা খেলাপকারীকে মাফ করে নাই। পিছন দিয়ে নাকি কেউ কেউ আবার মঞ্চে ওঠার চেষ্টা করবেন। মনে রাখবেন এই মঞ্চ খুবই খারাপ জিনিস এবং এই চেয়ার এমন এক চেয়ার, এটি সত্যিকার অর্থে উঠা খুবই সহজ, নামা বহুত কঠিন। জনগণের কথাই যদি বলেন, জনগণকে তার অধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে এবং সেই সুযোগ সৃষ্টি করার অন্তরায় অথবা প্রচেষ্টা যে বা যারাই করবেন না কেন তাদেরকে কোনো অবস্থাতেই জনগণ মাফ করবে না। কাজেই সে যত বড় ক্ষমতাশালী হন আর যত বড় নামী মানুষই হন না কেন, মনে রাখতে হবে শেষ বিচারে আপনারও একটা ভোট, ওই সাধারণ কৃষক ভাইয়েরও একটা ভোট। কাজেই সেই কথাটি মনে রেখে, অর্থাৎ আপনার এবং আমার এবং জনগণের সবার অধিকার সমান। এখানে কারো মালিকানা বেশি নাই, কারো মালিকানা কম নাই। কাজেই দেশের মালিক যখন জনগণ হয় তখন 18 কোটি মানুষেরই মালিকানা সমান। সেই লক্ষ্যে এবং সেই কথাটি মনে রেখে নিজেকে কেউ ব্রাহ্মণ ভাববেন না, কেউ নবশূদ্র ভাববেন না, কেউ খুব বড় ভাববেন না, কেউ ছোট ভাববেন না। সবাই আমরা সমান এবং জনগণের অধিকার প্রয়োগ করার ব্যাপারে আমাদেরকে যথাযথ পরিবেশ সৃষ্টি করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সমর্থন দিচ্ছি। তার অর্থ এই নয় আপনারা একটি বছর পেরিয়ে যাচ্ছে এখনো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে পারবেন না, এটি আমরা বিশ্বাস করি না। এটি আমাদের মনে তখনই সন্দেহ জাগে যে শাহাবুদ্দিন সাহেব যদি 3 মাসে পারে, অন্যরা যদি পারে, আপনারা কেন পারবেন না? তাহলে কি আপনাদের আন্তরিকতায় কোনো ঘাটতি আছে? আমরা বিশ্বাস করতে চাই না ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আন্তরিকতায় কোনো ঘাটতি আছে, কিন্তু আমরা এটি দেখতে চাই যেটি উনি বলেছেন সেটি ইনশাআল্লাহ উনি বাস্তবায়ন করবেন। আর উনি যদি বাস্তবায়ন করেন তাহলে সাধারণ মানুষ, দেশের মানুষ বাহবা দিবে এবং দেশের মানুষ তখন আপনার পাশে থাকবে। আর যদি সেটি করতে ব্যর্থ হন, মনে রাখবেন দেশের মানুষ কিন্তু অতীতে কথা খেলাপকারীকে মাফ করে নাই। আপনাদেরও যাতে সেই পরিণতি না হয়, অর্থাৎ আমরা আশা করব আপনারা দেশের মানুষের বাহবা পাবেন এবং দেশে একটি জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ অনুযায়ী একটি বা দুইটি বা রাজনৈতিক নেতৃবৃন্দ যাদেরকে জনগণ ভালো মনে করবে তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিবে এবং গণতান্ত্রিক ভাবে দায়িত্ব হস্তান্তর হবে। সেটি আমরা মনে করি সবচেয়ে আমাদের এই মুহূর্তে সবার দাবি। যেমন আমাদের সচেতন থেকে সেটা বাস্তবায়নের জন্য রাজপথেও যেমন থাকতে হবে, কথাও বলতে হবে এবং কোনো অবস্থাতেই খরগোশের মতো ঘুমানোর সুযোগ থাকবে না। আরেকটা জিনিস বলে আমি শেষ করি, কেউ কেউ বলেন পিছন দিয়ে নাকি কেউ কেউ আবার মঞ্চে ওঠার চেষ্টা করবেন। মনে রাখবেন এই মঞ্চ খুবই খারাপ জিনিস এবং এই চেয়ার এমন এক চেয়ার, এটি সত্যিকার অর্থে উঠা খুবই সহজ, নামা বহুত কঠিন। 111-এর যিনারা এসেছিলেন ওনারা টের পেয়েছেন নামতে কত কষ্ট লাগে। কাজেই আমি সবাইকে বলতে চাই যে জনগণের পাশে থাকুন, জনগণের মনের ভাষা বুঝুন এবং জনগণের অধিকার জনগণকে দ্রুততম সময়ে প্রয়োগ করার সুযোগ সৃষ্টি করে দিন এবং গণতন্ত্রের বাইরে অন্য কোনো কিছু নিয়ে দয়া করে চিন্তা ভাবনা করে দেশের মানুষের বিরাট ভাজন হবেন না।